আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই যে বাইন মাছ, ছোট ছোট বাইন মাছ এনেছি। এগুলা রান্না করব কেটে। তো রান্নার শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর সাথে নিলাম এই যে টমেটো আর দেশি ছোট আলু কুচি। এগুলা দিয়ে আমি এখন রান্না করব। আর পেঁয়াজটা কেটে রাখলাম। ঘরে কাঁচামরিচ নাই, তাই আমি মরিচের গুঁড়ো ইউজ করব। বাইন মাছগুলা মাঝখান দিয়ে আমি একটু কেটে নিব। এইভাবে এইভাবে সবগুলা আমি কেটে নিব। সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, বেশি বড় থাকলে আমার কাছে ভালো লাগে না। দেখুন, সবগুলো আমি কেটে নিলাম এরকম ছোট ছোট করে। এখন একটা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে রান্না করলে আমি রান্না করি আমার ভালো লাগে, আপনাদেরও ভালো লাগতে পারে। এইটা এখন পুঁতা দিয়ে একটু ছেঁচে নিবেন। এই যে এইভাবে করে পুঁতা দিয়ে একটু ছেঁচে নিবেন এইভাবে করে। এই দেখেন, এখন এটাকে আমি ভালো করে একটু ছেঁচে নিলাম। খুব বেশি না, মোটামুটি। অত বেশি ছেঁচে ভর্তা করা যাবে না, মোটামুটি ধরনের ছেঁচতে হবে। এই যে এরকম টাইপের। হ্যাঁ, সবগুলো আমি ছেঁচে নিয়েছি। এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিব মাছগুলো। একটা পড়ে গেছে, ধুয়ে নিই। ওকে, একটু লবণ দিয়ে নিব, কারণ এই জিনিসটাই যারা রান্না করে সবার আগে ভুলে যায়। এই লবণটা দিয়ে নিলাম। এখন দিব ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ, কারণ আমি যখন আলু কষাবো তখন আমি আবার দিব। হ্যাঁ, এটা একটু মাখিয়ে 10-15 মিনিট একটু মেরিনেট করে রাখবো। তো এটাতে আমি একটু লাল মরিচ দিব, তারপর কাঁচামরিচের গুঁড়ো দিয়ে রান্না করব। এই পর্যায়ে দেখো, এটা একটা কাগজি লেবু, আমার ঘরে কাগজি লেবুই ছিল। এটা একটু চিপড়াইয়ে দিব, রসটা দিয়ে দিলাম। তারপর দিব এটাতে একটুখানি তেল। তেলটা দিয়ে মাখিয়ে নিব। আমি হাতেই মাখালাম, কেউ কিছু মনে করো না, আমার হাত ধোয়া একদম ক্লিয়ার পরিষ্কার। এভাবে মাখিয়ে আমি 10-15 মিনিট আর কি রেখে দিব, যতক্ষণ পর্যন্ত আমি অন্য রান্না স্টার্টিং না করি পেঁয়াজ টেজ দিয়ে। ওকে, কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এটাতে একটু তেল দিয়ে দিব, কারণ ওখানে তেল দিয়েছি, এখানে অল্প তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিব। রান্নার আগে সবসময় হাতটা স্যানিটাইজ করে নেওয়াই ভালো। আমি যেটা সবসময় করি। অনেকের হয়তো পছন্দ হয় না খালি হাতে রান্না করা, গ্লাভ পরে রান্না করলে নাকি ভালো। তো আসলে গ্লাভ পরার চাইতে আমার মনে হয় স্যানিটাইজ করে রান্না করাই ভালো। তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো, বা আমি ছোট্ট মাত্র আমি শুরু করেছি, তো একজন গৃহিণী আসলে কি করতে পারে ঘরে বসে। তো আমি ভাবলাম যে বসে না থেকে এখানে একটু কাজ করি, এজন্য আমি শুরু করলাম। যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি বেশি লাল লাল করব না, মোটামুটি লাল লাল করেছি। এটাতে এখন আমি আমার প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। এটা পেঁয়াজ রসুনের বাটা, এটা আমি দিয়ে দিলাম প্রথমেই, কারণ আমি রান্নাতে পেঁয়াজ রসুনের বাটা খাই মাছের তরকারিতে। এটা মরিচের গুঁড়ো, কাঁচা মরিচের, বললাম না কাঁচা মরিচের গুঁড়ো দেবো আমি এটাতে। তো গুঁড়ো দিলাম, আমার মরিচ ছিল না। একটু ধনিয়ার গুঁড়া দিব, আগেই বলেছি ধনিয়ার গুঁড়ো আমি কম খাই। দিয়ে দিব হলুদের গুঁড়ো,
এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো করে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, আগেই লবণ দিয়েছি সেজন্য অল্পই দিলাম। এটাকে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি। তো এই পর্যায়ে আমি এই যে মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলা, সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে তারপর আবার এটাকে কষিয়ে নিব। দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আসছি আবার, এটাকে না একটু ঢেকে দিব, ঢেকে কতক্ষণ কষিয়ে নিব। ঢেকে দিলাম। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে এই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে একটু এটাও কষিয়ে নিব। আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে হয়ে উঠলে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিব, নেড়ে তারপর আবার ঢেকে দিব। তো ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে আসলে রান্নাটা শেষ হবে, মিডিয়াম আঁচে রান্না করাই ভালো। দেখো এটা আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি একটু টমেটো দিয়ে দিব। আমি ফার্স্টে যে মশলা দিয়ে কষাইছি তারপরে আর কিন্তু কোনো পানি দিইনি, শুধু পানি ছাড়া ধিমি জালে মিডিয়াম জালে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি এটাতে টমেটোগুলা কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব। টমেটোগুলা দিয়ে দিব, সেটাও আমি কতক্ষণ কষাবো পানি ছাড়া। উপরে দিয়ে রাখবো, কারণ এটার সাথে মিলে গেলে আলুটা সিদ্ধ নাও হতে পারে, তাই ভাপে সিদ্ধ হওয়ার জন্য আমি টমেটোটাকে এভাবে রেখে ঢেকে দিব। এখন আমি একটু নেড়ে তারপরে মশলা মাখানো পানিটুকু দিয়ে দিব। এই যে মশলার পানিটা, গরম পানি, এটা একটু দিয়ে তারপরে একটু জাল করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এটাতে আমি এই পর্যায়ে পুদিনা পাতা দিয়ে দিব, যেহেতু আমার ধনিয়া পাতা নাই এই জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। একটু সময় ঢেকে নিব। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠাবো। আমার ঘরে ছিল না ধনিয়া পাতা, তাই আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা এই মুহূর্তে হয়ে গেছে। তো দেখুন আমি একটা বাটিতে নিয়ে জাস্ট আপনাদের লুকটা দেখাচ্ছি, বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এটা গরম ভাতের সাথে জমে যাবে। আপনারাও বাসায় ট্রাই করবেন। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।